কুষ্টিয়ার দৌলতপুরে নিরীহ দুজনের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। দোষীরা এখনো ধরাছোঁয়ার বাইরে, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। গত 13/7/2024 তারিখে খাস মথুরাপুর ইউনিয়নের মধ্য বাগওয়ান গ্রামে সেফটি ট্যাঙ্কিতে দুজনের মৃত্যুতে দুই পরিবারে চলছে শোকের মাতম। দোষীদের বিচার দাবি দুই পরিবারের। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, ওই বাড়িওয়ালার নাম মহাসিন আর একটা মিস্ত্রি সহ ছিল ওইখানে। একই গ্রামে নাকি একই জায়গায়? আমার নাম। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, এটা কি উদ্দেশ্য প্রণীত কাহিনী ঘটনা হতে পারে? ওদের উদ্দেশ্য ছিল ওইখানে নামাবে। আমার সোনা যদি আমাকে বলতো যে ওইখানে নামাবে, আমি যাতে দিতাম না। সোনা, আমার স্বামী ভালো স্বামী। ছেলের নাম কি? লিটন। আচ্ছা, তখন নাম দিয়েছে তো আমি যাই। আমার কে নামাই দিয়েছে? এখন ওখানে বলে মহাজন ছিল, মেলায় ছিল, ওরা বাড়ির ওরা এখন সবাই ছিল সেখানে। না তো একলাই নামাজ পারে তো ধরেন ওই সোহেল মাসো, ওর নাম কি? মামুন। আর ওই মহাজন ছিল। তারপরে বলে মুজাফরও ছিল, বলে ছিল, সবাই বলেছিল। মরিচের বেনা নিজাই টাঙ্কির মধ্যে নিজাই ধরি নামাইছে। আমার বেটা সামনের মধ্যে নামাবো না, মরিচের বে কাজে লেলাম এর মধ্যে কেন নামাইছো? আমার বেটার মুখ খারাপ করেছে, মুখ খারাপ করে ধরি বিরাট কামি দিয়েছে। বেটা যখন চলে গেছে বাপার মধ্যে, তখন রাজন বেটা খাবার দায় কিনেছে। রাজনের সাথে আমার বেটার খুব আসাত্তা। আমরা খাইতে ভাই রাজন আমার ছেলে রাজনের নাম সাসাতে বলেছে। দুই ভাইটি পরপর নামে দিয়েছে। ওরা যখন চলে গেছে তখন ছোট ছেলে আছে, সেই ছেলেটা খাবার ধরে নামে দিয়েছে। আবার পায়খানার ট্যাঙ্কিও ভাঙতে দিচ্ছে না। আমার স্বামীর জীবনে ছাড়া পায়খানার ট্যাঙ্কির দাম দিচ্ছে। আমার স্বামী যখন ভাইসি আর মামুন ফেলছে, দুইজন ফেলছে, চারজনই ছিল। মোশারফ এর টাঙ্কি, মোশারফের ওই টাঙ্কির শাটারিং খুলতে আইছিল মামুন আর সোহেল। ওরা দুইজন মিস্ত্রি। ওই মিস্ত্রি পড়ে গিয়েছে। যখন মিটনকে ডাকে নিয়ে আসি, শাটারের মিস্ত্রিরা নামেনি, মিটনকে নামে দিয়েছে। মিটন অজ্ঞান হয়ে মরে গেছে। তখন রাজনকে ডাকে নিয়ে যায়, আবার নামে দিয়েছে। আর আমার ছোট বেটা মিজান দেখছি দড়ি যাইছে। আমি আবার ওই জায়গায় পৌঁছে গেছি। আর যাই দেখছি মহাসিন বলছে, মিজান কোন নামে দাও, ভাইকে তুলুক, রাজনকে তুলুক। আমি তখন মিজানকে জড়ি হাত ধরে ফেলেছি। বেটাক নামিয়ে দিছে, তাও জোর করে বেটাক নামাইছে, মিজানকে নামাইছে। রাজনকে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আবার মিজানকেও ধাক্কা দিয়ে নামাইছে। আর আমি মিজানের এক হাত চাইপি ধরি আর এক হাত দিই, বেটাক নামিয়ে দিছে জোর করি। মহাসিন বলছে, কোন তুমি নামি ভাইকে তুলো। আমি বলছি মহাসিনকে, তুমি নামো, আমার ভাই আমার বেটাকে নামতে দিব না। আমার এক বেটা মরে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, তুলতে পারছি নি। আমার ছোট বেটাকে নামালেও মরে যাবে। তখন মিজান কে নামিয়ে দিছে। আচ্ছা রাজন ভাই? জি, রাজন আমার বড় ভাই। আচ্ছা, কি হয়েছিল? তুমিও তো নামছিলে সেফটি ট্যাঙ্কির মধ্যে। আচ্ছা, তোমাকে কিভাবে কি বলে নিয়ে গেছে? আমি বাড়িতে দুই ভাই মিলে খাতে বসছি, দিয়ে পরে কে এসে যায় থেকে ডাকছে যে এসে মানুষ পড়ে গেছে, চিল্লাচ্ছে এদিকে চেঁচামেচি। ওইদিকে ভাইরা দৌড় মারছে সবাই। এবার ভাইকে বলছে, তুই চিকন মানুষ, তুই নাম দি, ওকে তুল, ও ভাঙি পড়ে গেছে। এবার ভাই ভাইছে ও ভাঙি পড়ে গেছে, ওকে হাত ধরে ভাইকে ওর ভেতর নামে দিয়েছে। ওই যে দুই তিনজন ছিল, মিস্ত্রি, মামুন, তারপরে সোহেল ছিল। আচ্ছা, তোমার ভাই কি কাজ করতো? আমার ভাই মাঠে ঘাস টাস কাটে আইসি। কি কাজ করতো এমনি প্রফেশনাল লাইফে? কি কাজ করতো? কৃষি কাজ করে। কৃষি কাজ করতো। সে কি কোনো রাজমিস্ত্রির কাজ করতো? না, সে কোনো রাজমিস্ত্রির কাজ করতো না। আচ্ছা, তুমি কি করো? আমি পড়াশোনা করো। তো তুমি কি নামছিলা? হ্যাঁ, আমি নামছিলাম। আচ্ছা, নেমে কি দেখলা? আমি নামে অর্ধেক নামার সাথে সাথে আমার দেখছি চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, সেন্স আমার হারিয়ে যাচ্ছে। পরে আমার মা, আমি এসে এক হাতটা বাড়ি আসি, হ্যাঁ, আমার মা আমাকে ছাড়ছে না হাত। পরে মা আবার আমার যখন মানে জ্ঞান হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার মধ্যে
তখন আমাকে এইটা টাইনি মা আর মুজাফর সরফা আছে, এরা মনে করেন টাইনি আমাকে তুলে খেয়েছে উপরে। পরে 2-3 মিনিট পরে আমি আবার, তোমাকে নামতে বলেছিল কে? আমাকে 3 জন ছিল, ওরা সবাই বলছে তোর ভাইকে তুল। সবাই বলতে কে কে? মহাসেন মেজব্বা আছে, তারপরে 2টা মিস্ত্রি আছে, সবাই নাম আছে আমাকে। মিস্ত্রি মামুন আছে, সোহেল ছিল, তারপরে সোহেল মহাসিন ছিল, যাই হোক মামুন ছিল, আর সে আর একটা মিস্ত্রি, ওর নাম কি জানে, আলামিন আর মহাসেন শরীফ ছিল। মহাসিন। তো কি শুনলেন আর কি বুঝলেন আপনি? তো আপনি যেহেতু আপনিও একজন প্রশাসনের ব্যক্তি, স্যারকে আমি ওর ভিতরে নাকি জোর করে নামাই দিয়েছে। এখন হলো পরে নাকি জানাজানি হয়েছে। নামাইছে ওই যে ওনারা বাসায়, যার বাসায় কাজে গেছিল নাকি ওরা মোশারফ, তারপরে যে মহাসিন, ওনারা নাকি আরও মিস্ত্রি ছিল, ওই ওরা নাকি জোর করে নামাই দিয়েছে। নামতে চাইনি প্রথমে, তারপরও নাকি জোর করে নামাই দিয়েছে। তখন পরে হলো নামাই দিয়েছে, পরে খোঁজ পাই হলো, পরে আবার ওর খোঁজ নিতে আবার আরেকজনকে নামাইছে, দেখতো কী হয়েছে ওর। পরে আরেকজনকে নামাইছে, তো ও নাকি আর কোনো ই নাই। আচ্ছা এই ঘটনায় নাই। আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ হয়েছিলাম, গিয়েছিলাম, যে ওনারা বলছে। এদিকে অভিযুক্ত পরিবার নির্মাণ শ্রমিকদের দায়ী করে বলেন, বাস্তবতা এটা কোরবানি ঈদের আগে ওই যে মিস্ত্রি কাজ করছিল সেই মিস্ত্রির সাথে আমি কন্ট্রাক্ট দিয়েছি। কন্ট্রাক্ট দিয়ে ও শাটার মাইরি ঢালাই দিয়ে কমপ্লিট করে বেরিয়ে চলে গেছে। মিস্ত্রির সাথে আমি হলো ও এইভাবে কন্ট্রাক্ট ছিল যে তুই কাজ করে চলে যাবি, তোর ওই শাটার খুলবি কি ওর ভিতরেই থাকবে এটা কোনো আমার যায় আসে না, তুই কত টাকা নেবে। আমার সাথে একটা কন্ট্যাক্ট করে টাকা বের করে 3,500। এই 3,500 টাকা নিয়ে সে কাজ করে চলে যায়। আমাকে বলেও না যে আমি শাটার খুলতে আসছি বা শাটার খুলবো, এরকম কোনো কোথায় কোনো কথা বলে না। আমি মাঠে গেছি, আমার লেবার ছিল মাঠে মরিচের উঠে, ওখান থেকে আমার কাছে টেলিফোনে সংবাদ গেল যে এরকম বাড়িতে ওই ট্যাঙ্কের মধ্যে একটা ছেলে পড়ে গেছে, টাঙ্কি ঢালাই মারা আছে। তো বলছে ওই মিস্ত্রি ও আর ওই লোকজন শাটার খুলতে গেছে, শাটার খুলতে যায় ভিতরে বেরিয়ে গেছে। এই পর্যন্ত। ওই দিন কি আপনার বাড়িতে কাজ হচ্ছিল? না, আমার বাড়িতে কোনো কাজ কাম না, আমার বাড়িতে 1 মাস আগে কাজ শেষ। আচ্ছা, ওই শুধুমাত্র ওই মিস্ত্রি যে শাটার দিয়েছে, ঘরে নিজস্ব শাটার, ওই খোলার জন্য লোকজন নিয়ে এসে ওই শাটার খুলে নিতে হবে। এই শাটার খুলতে এসে এই দুর্ঘটনা ঘটেছে। আমি এ বিষয়ে কিছু আর জানি না। আচ্ছা, তার মানে আপনার ভাষ্য মতে আসলে এই ঘটনায় মিস্ত্রি দুজনই দায়ী? হ্যাঁ, মিস্ত্রিরাই দেয়। মিস্ত্রিরা নিয়ে এসে ওকে লাগাচ্ছে। কোন কোন মিস্ত্রি ছিল? সেটা ওই হেড মিস্ত্রি ছিল, সাথে আরেকটাও ছিল, আরেকটাও ছিল, নাম কি? আলামিন নাম, আলামিন, বাড়ি আর একটা নাম মামুন। আচ্ছা, মামুন হেড মিস্ত্রি ছিল। আর সেখানে আপনার নামও তো বলছে যে আপনি নাকি বলে তাকে বাধ্য করেছেন। না না, এটা বাজে কথা। এটা আইন সম্বন্ধে আমি জ্ঞাত না। জি, ও আইন সম্বন্ধে আমি বলতেও পারবো না। এখন শ্রম আইনে কি আছে না আছে সেটা আদালত বুঝবে। যদি ওরা এতে চ্যালেঞ্জ করে, আমি যদি কি ওই আচ্ছা মহাসিন কে হয়? মহাসিন কে? আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যদি যেহেতু দুইটা পরিবারই তো দুইটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি সামাজিক, আমিও সমাজসেবক একজন, আমি একজন পলিটিক্স করি, আমার নেতাবর্গ আছে, তাদের সমন্বয় করি, যদি তারা সমঝোতায় আসবে, আর যদি না আসে, যদি চ্যালেঞ্জে চলে যায়, তাহলে তো আমার কিছু করার নেই। মহাসিন কে হয়? মহসিন আমার ছোট ভাই। আপনার ছোট ভাই। তো অন্যদিকে এলাকার সাধারণ মানুষ মনে করেন এই ঘটনার দায় অভিযুক্ত মহসিন ও তার ভাই মোশাররফকে নিতে হবে, কেননা তাদের অবহেলা ও গাফলতির কারণেই লিটন ও রাজনের মৃত্যু হয়েছে, যা একেবারেই সুস্পষ্ট। তারা প্রথম দিকে সচেতন হলে দুটি প্রাণ বেঁচে যেত, ঘটতো না এমন দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হলেও এই মামলার তদন্তের বিষয়ে খুশি নন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা SI অপূর্ব ঘোষ বলেন, তদন্তের দায়িত্বে আছেন না? জি জি, ওটা ওই যে ইউডি মামলা হচ্ছে, ওটা তদন্তে আমি আছি। হ্যাঁ সরি, ওইটা তদন্তে আমি আছি। জি। তো কি অবস্থা ভাই? কি দেখছেন? আমরা তো এখন দেখলাম
আপনারা ওদের পোস্টমর্টম করানো হলো, হ্যাঁ, পোস্টমর্টম করায় দেওয়া হয়েছে। হ্যাঁ। তো অন্যরকম কিছু জানে মানে কি জানতে চাচ্ছেন সেটা আচ্ছা, এই যে জানতে চাওয়া বলতে নিহতের দুই নিহতের পরিবার থেকেই একটা কথা বলা হচ্ছে যে পুলিশ প্রশাসন আমাদের কাছে কেউ আসেনি, আমাদের কাছে কেউ কিছু জিজ্ঞাসাও করেনি। হ্যাঁ, মোশাররফ সাহেবের বাড়ির সামনেই তারা পাহারা বসিয়ে রাখছিলেন এবং ওখান থেকে তারা উঠে গেছেন, এরকম কথা তাদের আর কি। না, এরকম না। ওদের ওরা থানায় আসছিল, হ্যাঁ, থানায় এসে জোগাড় করছে, ঠিক আছে, জি। এটা জমা দিতে, এটা তিনি থানায় করতে চান।